আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিনিয়ত যেই ব্লগগুলো আমি শেয়ার করছি, প্রত্যেকটা ব্লগে থাকে আমার বেশিরভাগ রান্নাবান্না। যেহেতু আমি রান্নার কাছে সবসময় ইনভলভ থাকি, তো আমার রান্নার কাজগুলি হচ্ছে আপনাদের সাথে সবচেয়ে বেশি শেয়ার করা হয়। আর আমি প্রতিনিয়ত বলছি বা আগেও বলে এসেছি, এখনও বলছি, যেহেতু আমার পেজ আছে আর পেজটাও যেহেতু আমার লাইফস্টাইল পেজ, সেক্ষেত্রে আমি সবার সাথে সব কিছু ঘরোয়াভাবে শেয়ার করছি। এমন না যে আমি কোথায় যাচ্ছি, কি করছি সেটা শেয়ার করছি। জাস্ট রান্নাবান্না শেয়ার করা। আমার পুরো ব্লগ যারা একদম পিছন থেকে দেখে আসছেন, আজও দেখছেন, তাদের ক্ষেত্রেই বলবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কি রান্না করব সেই প্রস্তুতির যে শেয়ারটা করছি, সেটা ছিল যে ইলিশ মাছ নিয়েছিলাম দুটো, আর বাজার সদাই করিয়েছিলাম টুকিটাকি হালকা পাতলা যে বাজার সদাইগুলো করেছি তা আস্তে আস্তে শেয়ার করব। আর এখানে হচ্ছে যে দুটো ইলিশ মাছ নিয়েছি। তো মাছগুলোকে আমি কেটে একদম আমার বাসার যেহেতু মেহমান থাকলে হয়তো বা একটু বড় সাইজ করে নিয়ে নিতাম, আর যেহেতু মেহমান ছিল না আজকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আমাদের মতো একদম নর্মালভাবে ছোট বড় মিলে সাইজ করে নিচ্ছি। আর ইলিশ মাছ কাটা তো একদম ইজি একটা কাটা, যে এই মাছটা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের মাঝে যে মাছগুলো আমরা অন্তত বেশি বেশি পরিচিত বা বেশি বেশি রান্না করা হয়, তার মধ্যে ইলিশ মাছটা হচ্ছে একদম শর্টকাট কাটা যায় এই ধরনের একটা মাছ। আমার ইলিশ মাছ কাটতে কে কে ভয় পান বা বিরক্ত বোধ মনে হয় যে ইলিশ মাছ কাটাটা আসলে একদম বিরক্তকর একটা কাটা, তারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমার কাছে খুবই ইজি মনে হয়। তো এখানে হচ্ছে ওই যে বললাম বাজার থেকে সদাই এনেছিলাম, সেটা ছিল কলমি শাক। কলমি শাকটাকে একটু বড় বড় করে কেটে নিলাম। হাত দিয়ে কাটলে সবচেয়ে বেটার হয়। আমার আম্মা বলতেন সবসময় যে কোনো শাক হাত দিয়ে কেটে কেটে যদি সাইজ করা হয়, সেই শাকটা রান্না করলেও ভালো লাগে। তো সেই সময় তো এখন আর আমাদের থাকে না, আমরা এত তাড়াহুড়ো করে কাজ করি। তো সেক্ষেত্রে হচ্ছে কলমি শাকগুলোকে বেছে পরিষ্কার করে দেন হচ্ছে আমি বটি দিয়ে কেটে ফেললাম। আর এদিকে হচ্ছে কাঁচামরিচ এনেছিল, কাঁচামরিচগুলোর গোড়ালি ফেলে দিয়ে ওগুলোকে হচ্ছে সংরক্ষণ করে রেখে দিব। আর মাছটাকে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে দুপুরের জন্য রান্না শুরু করে দিলাম। প্রতিনিয়ত যেভাবে বাঙালিরা একদম সুন্দর করে রান্না করেন, চোখ বন্ধ করে মশলা কষিয়ে, তারা যেভাবে রান্না করছেন আমিও সেভাবে রান্না করার চেষ্টা করছি। হয়তো বা এক এক দৃষ্টিকে এক এক রকম রান্না হয়, বা এক এক দৃষ্টিতে এক এক ধরনের রান্নার স্টাইল, যেমন আমার রান্নার সাথে কারোর সাথে মিলবে না, এটা আমি প্রতিনিয়ত বলি। যে যেমন এক ঘরের ভিতরে এক একজনের মন মানসিকতা এক এক রকম, এক একজনের রান্নার ধরনও এক এক রকম। আমি নর্মালভাবে মশলাটাকে কষিয়ে দেন হচ্ছে মাছটাকে বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি কখনো ইলিশ মাছে হচ্ছে রসুন বাটা দেয় না, এটা আমি আমার শাশুড়ি থেকে জানি। যদিও আম্মা যখন রান্না করতো বা গ্রামের বাড়িতে গেলে আম্মা যখন রান্না করে তখন উনি রসুন দেয় না, আর আমি যখন রান্না করতে আসি তখন আমি ওই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, এগুলো দিয়ে হচ্ছে মশলা কষিয়ে দেন হচ্ছে আমি ইলিশ মাছটা বসিয়ে ফেলি। যদিও আমার শাশুড়ি এটা একদম লাইক করে না। এটা জাস্ট তার মানে যে রান্না হচ্ছে না এমন না, বাট এক একজনের রান্নার ধরন এক এক রকম, তা শেয়ার করা। তো এদিকে হচ্ছে এক চুলায় হচ্ছে আমি এক ফ্রাই প্যানে হচ্ছে আমি শাক বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে একদম গ্রামীণ স্টাইলে, আর হচ্ছে পটল দিয়ে হচ্ছে ইলিশ মাছটা রান্না করছি। পটল দিয়ে ইলিশ মাছ রান্না কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কচু কাঠ দিয়ে রান্না করা ইলিশ মাছ, আর হচ্ছে লতি দিয়ে, আর হচ্ছে গিয়ে ইলিশ মাছের সাথে কচুর ছড়া বা কচুমুখী দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো এখানে হচ্ছে পটল দিয়ে ইলিশ মাছটা আজকে বসিয়েছি। আর পটল দিয়ে ইলিশ মাছ রান্না করলে আমার কাছে মনে হয় প্রথম জালে ভালো না লাগলেও রাতের দিকে যখন আরেকবার জাল দিয়ে রাতে খাওয়া হয় তখন একটু বাসি হলে ভালো লাগে। মোট কথা হচ্ছে ইলিশ মাছ বাসি হলে বেশি বেটার মনে হয় বা ভালো লাগে। তো এদিকে হচ্ছে রান্নাটাকে বসিয়ে দিয়ে রুমে আসলাম, একটু ফ্যান ছেড়ে হচ্ছে বসা, কারণ রান্নাঘরে থাকতে থাকতে এমন একটা অবস্থা, এতটা গরম পড়তেছিল। আর রান্নাঘরটা হচ্ছে একদম তাপে, এত এত রান্না হয় মাঝে মাঝে একদম তাপে আগুন হয়ে থাকে, খুবই খারাপ লাগা কাজ করে। তো আমরা হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে মাঝে মাঝে আমি, আমার হেল্পিং হ্যান্ড যারা আছে সবাই হচ্ছে একটু রান্নাঘর থেকে এদিকে ওদিকে হাঁটাঘোটা করি। তো এদিকে হচ্ছে শাকটা ওই যে বললাম একদম গ্রামীণ স্টাইলে শাকটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। আমার মা যেভাবে রান্না করতেন, মার কথা অনেকবার মনে পড়ছে। আমি শাক রান্না করলে আম্মাকে অনেক মিস করি। আম্মা যদিও বেঁচে নেই, উনিও পরপারে চলে গিয়েছেন, আল্লাহ বেস্ত নসিব করুক। তো এদিকে হচ্ছে আজকে আর যে ইলিশ মাছটা রান্না করছি, সেই ইলিশ মাছটাকে প্রত্যেক দিন হচ্ছে যে কোনো তরকারি দেওয়ার আগে আমি উঠিয়ে তারপরে তরকারি যখন সিদ্ধ হয়ে আসে তারপরে মাছটা দিই। আজকে হচ্ছে অলসতা বলেন আর একটু সাহস করে বলেন, একসাথে দিয়ে হচ্ছে মাছটা রান্না করলাম। ব্লগটার সাথে সাথে শেষ করলাম। আল্লাহ হাফেজ।